বছর খানেক আগে আবেদন করার পর ছবি তোলা হয়েছিল বেহাল ঘরের, তারপর সরকারি প্রকল্পের বাড়ি আর মেলেনি। অভিযোগ, স্রেফ বিজেপি করার অপরাধে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে দুর্গাপুরের 2 নম্বর ওয়ার্ডের শোভাপুর গ্রামের সমীর গোপকে। অগত্যা ফুটো টিনের চালে ইট দিয়ে ত্রিপল চাপা দিয়ে সেই বাড়িতেই বসবাস করতে হচ্ছে সমীর গোপের পরিবারকে। বৃষ্টি হলে এই সমস্যা আরো দ্বিগুণ হয়। না, কেন? আমি বিজয় পার্টি করি বলে বাড়ি যাইনি, কারণ আমার বাড়ির নাম টাম সবই চলে এসেছিল, ফটো পর্যন্ত করে নিয়ে গেছিল। তারপর আমি বললাম ফটো করার জন্য ডাকতে গেলাম কাউন্সিলর কাছে, কাউন্সিলর জবাব দিল যে তোর বাড়ি ডিস্ট্রিক্ট হয়ে গেছে। ডিস্ট্রিক্ট হয়ে গেছে। ডিস্ট্রিক্টটা কি কারণে হয়েছে আমি জানি না। আমাদের এখানে স্থানীয় নেতাদিকে বলেছিলাম, ওরা বলছে ডিএমসি নিয়ে যাবো আর আমাকে নিয়ে যায়নি। আমি একদিন নিজে গেছিলাম, আমাকে পাত্তা দেয়নি। অপরাধ কি আপনার? অপরাধ, আমি বিজেপি পার্টি করি। অসুবিধা হয় না বৃষ্টির সময়? বৃষ্টি যখন পরে অসুবিধা হয় না? বৃষ্টি বলে অসুবিধা হয়, কি করব, কিছু করার নেই, বাইরে চলে আসতে হয়। এই যে বাড়িটা আছে, এই বাড়িটা যদি ঝড় বৃষ্টি হয় আমার গরুগুলো বাড়ি বাড়তে হবে, রান্না করা বন্ধ করতে হবে, বাড়িতে পড়ে গেলে ঢাকা পড়ে যাবে। আর আমি তো সবসময় বাড়িতে থাকতে পারি না, আমি ভোর 5টার সময় বেরিয়ে যাই, 2টা আড়াইটায় বাড়ি ঢুকি। কি নাম? কত কষ্ট করে বর্ষাকালে ঘর আর বার করতে হয়, আমিও নিজেও ভিজে যাই, শরীর খারাপ হয়ে যায়, কিছু করার নাই। ঘর যখন দিলে কি নাই, তাহলে আমাকে এমনি ভাবেই আমাকে রান্না করতে হয়। ওই যে তৃণমূলে লোকরা দিল না, কেন দিল না ওরাই জানে, আমি জানি না। বিজেপি করো? হ্যাঁ, বিজেপি করি বলেই দেয় নাই। কতটা কষ্টের মধ্যে রয়েছে? হ্যাঁ, অনেক কষ্টের মধ্যেই থাকি আমি। এই বর্ষাকালের দিনে আমার এই ঘরে জল উঠে যায়, সব উঠে যায়। সে কি করব, এই না পেরে আর পেরে থাকতে হয়, বাচ্চা দিয়ে নিয়ে আর নিয়ে, কিছু তো করার নাই। কি চাইছেন? আমি চাই যে আমার ঘর চাই, আমার সবই সুখী আছে, আমার ঘর চাই শুধু। আমি ঘরের থেকেই দুঃখ যে আমি সবই সুখী আছি কিন্তু ঘর নাই। এই এখানে রান্না করা, এখানে সব কিছু করা। কি নাম আপনার? বেসরকারি কারখানার শ্রমিক সমীর গোপ, দিন আনা দিন খাওয়া এই পরিবারের এখন একটাই দাবি, সরকারি বাড়ির। এটাই তো শাসকের সংস্কৃতি, টাকা দেবে কেন্দ্রীয় সরকার আর বঞ্চনা করবে তৃণমূল সরকার। অভিযোগ দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের। এটা তো কালচার, এখানে বাংলার কালচার হচ্ছে এটা। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেয় দিল্লি থেকে, রাজ্যের যে মিউনিসিপ্যাল কর্পোরেশন, সেই মিউনিসিপ্যাল কর্পোরেশনের ফান্ড আসে, ফান্ডের ইমপ্লিমেন্টেশন হয়। বেছে বেছে কারা তৃণমূল কংগ্রেসের কর্মী তাদেরকে বাড়ি দেওয়া হবে, যারা বিরোধী দল করবে তারা বাড়ি পাবে। আমি যখন এই গ্রামে এসে, শোভাপুর গ্রামে এসে মানুষের সাথে জনসংযোগ করছি, আমাকে বাড়ির লোকেরা টেনে টেনে নিয়ে গিয়ে দেখাচ্ছেন, দেখুন আমার বাড়ির অবস্থা দেখুন, প্লাস্টিক দেওয়া, মাথায় টিনের ছাল ফুটো, তার মধ্যে আবার প্লাস্টিক ঢাকা দিয়ে ইট চাপানো। একটা ঝড় এলেই লোকগুলো চাপা পড়ে মরবে। এই পরিস্থিতির জন্য দায়ী কারা? এই পরিস্থিতির জন্য দায়ী হচ্ছে বর্তমান সরকার, এবং সেই সরকারে 2017 সাল থেকে দুর্গাপুর নগর নিগমে নির্বাচন হয়নি। আজকে প্রায় 9 বছর অতিক্রান্ত হয়ে গেছে, একটা পৌরসভার নির্বাচন করাতে পারে না একটা সরকার। এই সরকারটার আগে পরিবর্তন দরকার, আর পৌরসভায় নির্বাচন দরকার। দুটো যদি হয়, মানুষ দুটোরই সুবিধা পাবে, ঘর বাড়ি পাবে, পানীয় জলের সুবিধা পাবে, রাস্তাঘাটের উন্নয়ন করবে। এটা সার্বিক নগরায়নের যে চিত্র হওয়া উচিত, সেই চিত্র মানুষ। অভিযোগ ভিত্তিহীন, ভোটের আগে মানুষকে বিভ্রান্ত করার জন্য ভুলভাল কথা বলছে বিজেপি নেতৃত্ব। পাল্টা প্রতিক্রিয়া রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদারের। কিন্তু আমাদের সরকারে এরকম কোনো নীতি নেই যে বিজেপি হলে দেবে না আর তৃণমূল হলে দেবে বা সিপিএম হলে দেবে না। আমরা কারোর পলিটিক্যাল অ্যাফিলিয়েশন দেখি না, এবং এই জন্যেই মাননীয় মুখ্যমন্ত্রী গুরুত্ব দিয়েছিলেন যে আমাদের যারা বা অফিসার আছে বা আমাদের সরকারি কর্মী, তারা মূলত নামটা, যখন কেন্দ্রীয় সরকার আমাদের অর্ডার দিয়েছিলেন 18 সালে যে নাম নথিভুক্ত করুন সকলকে, 22 সালের ভেতরে পাকা ছাদ দেবো, তখন আমরা নাম নথিভুক্ত করেছি। তার পরিণাম তো জানেন কি পরিণতি হয়েছে। আজকে আমরা কোন রকম, আমি এরকম বহু দিতে পারি, আমার নিজের যেখানে গ্রাম, সেই গ্রামে আমার গ্রামের ছেলেরা যারা আমাদের দলের সমর্থক, তারা তো আমি গেলি আসে, তারা বলেছিল স্যার এখানে 35টা বিজেপির সমর্থক পেল আর আমাদের মাত্র 18টা, এটা কি ঠিক হলো? আমি বলেছিলাম ভাই, আমরা তো কেউ বিজেপি কে সিপিএম এই দেখে দিই না। একজন ভোটমুখী বঙ্গে এখন সরকারি এই সুযোগ সুবিধা থেকে ইচ্ছে করে বঞ্চিত করে রাখার অভিযোগকে হাতিয়ার করে প্রচারে নেমেছে বিজেপি প্রার্থী। যদিও এর পাল্টা কৌশলী উত্তর রেডি করে প্রতিপক্ষ বিরোধীদের বিরুদ্ধে প্রচারের রণনীতি তৈরি করে চলছে তৃণমূল। সব মিলিয়ে ভোট ময়দানে এখন এই ইস্যু নিয়ে শাসক বিরোধীর রাজনৈতিক তরজা
তুঙ্গে উঠেছে, কিন্তু সাধারণ ছাপোষা মানুষের কি হবে, কিভাবে পাবে তার নিজের হকের দাবি? সময় এর একমাত্র উত্তর দিতে পারে। দুর্গাপুর থেকে অনুরাধা সিংগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।